আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো ইতিমধ্যেই তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শেষ হয়েছে। তো আগামী 20 তারিখ অর্থাৎ আগামীকাল রাত 8টার মধ্যে তোমাদের ফলাফল প্রকাশিত হবে। এখন কথা হচ্ছে তোমরা তোমাদের ফলাফলটি কিভাবে দেখবে ঘরে বসে তোমাদের মোবাইল দিয়ে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে তোমরা ঘরে বসে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে তোমরা নিজেরাই তোমাদের ফলাফলটি কিভাবে দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে এক্সআই ক্লাস অ্যাডমিশন। যেভাবে তোমরা আবেদনের সময় সার্চ করেছিলে এক্সআই ক্লাস অ্যাডমিশন, ঠিক অনুরূপভাবে তোমরা সার্চ করবে এক্সআই ক্লাস অ্যাডমিশন এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে। তো তোমাদের সুবিধার স্বার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো। তো আসার পর তোমাদের সামনে এমন একটি পেজ শো করবে। তো তোমাদের ওখানে লগ ইন নামে একটা অপশন থাকবে। তো তোমরা লগ ইন করবে। দেন লগ ইন করার পর আবেদন দেখুন, তারপর নিচে একটা অপশন রয়েছে নির্বাচন, তারপর নিচে রয়েছে পেমেন্টের ইতিহাস। তো তোমরা অনেকগুলো অপশন এখানে দেখতে পারবে। তো তোমরা এখানে যদি লক্ষ্য করো, দেখো নির্বাচন নামে একটি অপশন আছে। তো নির্বাচন অপশনটিতে তোমরা ক্লিক করবে। নির্বাচন অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে যে পর্যায় 1, এই যে এখানে একটি কলেজের নাম এসেছে এবং লেখা উঠেছে যে নির্বাচিত। তো তোমরা যে কলেজগুলো চয়েস দিয়েছিল সেই কলেজগুলোর মধ্যে থেকে তোমারও একটা কলেজ এখানে আসবে এবং তোমাকে দেখাবে যে নির্বাচিত, তুমি যদি কলেজে নির্বাচিত হয়ে থাকো। আর যদি তোমার ফলাফল এইচএসসির ফলাফল যদি একটু নিচের দিকে থাকে তাহলে হয়তো তুমি ভালো কলেজ চয়েস দিলে প্রথম পর্যায়ে নাও আসতে পারে। তো তোমার তোমার যখন ফলাফল প্রকাশিত হবে তখন তুমি এখানে দেখতে পারবে যে পর্যায় 1 এবং তোমার যে কলেজ এসে সেই কলেজের নাম এবং ওখানে লেখা থাকবে নির্বাচিত, এবং তুমি তোমার কলেজের ডিটেলস ওখানে নিচে দেখতে পারবে। তুমি কোন ভার্সনে আবেদন করেছিলে, কোন গ্রুপে আবেদন করেছিলে, A to Z দেখতে পারবে। তো তারপর তোমরা কি করবে? তো এখানে দেখো তোমাদের বিস্তারিত তথ্য দেওয়া আছে যে প্রথম পর্যায়ে ওখানে তোমার নির্বাচিত থাকবে এবং সাধারণভাবে অটো মাইগ্রেশন অন থাকবে। কেউ যদি তোমরা মাইগ্রেশন বন্ধ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মাইগ্রেশনটি বন্ধ করে দিতে হবে। পাশে তোমরা মাইগ্রেশনের অপশন পাবা। তো তোমাদের মাইগ্রেশন বিষয়টা ক্লিয়ার করি। মাইগ্রেশন হচ্ছে, ধরো তুমি 5টা কলেজে আবেদন করেছো এবং তোমার প্রথম পর্যায়ে তুমি 3 নম্বর কলেজে নির্বাচিত হয়েছো। এখন তোমার ইচ্ছা হচ্ছে তুমি প্রথম যে কলেজটি রয়েছে সেই কলেজটিতে পড়বে। এখন তোমার যদি 3 নম্বর কলেজ এসেছে তার মানে তুমি নিশ্চয়ন করবে না, বিষয়টা এমন না। তুমি যদি প্রথম পর্যায়ে তোমার যে কলেজটি আসবে সেটাতে তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, অর্থাৎ তুমি যে ভর্তি আবেদন করেছিলে সেই ভর্তি আবেদন বাতিল হয়ে যাবে। তো তোমার প্রথমে এখানে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার পর তুমি যদি মাইগ্রেশন অন রাখো, পরবর্তী পর্যায়ের রেজাল্টে আস্তে আস্তে ধাপে ধাপে তোমার উপরের দিকে যে কলেজগুলো দিয়েছো সেই কলেজগুলোতে মাইগ্রেশন হবে। কিন্তু এর মূল শর্ত হচ্ছে তোমাকে প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে হবে। তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার ভর্তি কার্যক্রম চলমান থাকবে না, তুমি এই একাদশ শ্রেণীর ভর্তি থেকে বাতিল হয়ে যাবে। তো আশা করি মাইগ্রেশনের বিষয়টা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে তোমরা যখন এখানে নির্বাচিত হবা তারপর তোমরা কি করবে? তো তোমরা নির্বাচিত হওয়ার পর তোমাদেরকে নিশ্চয়ন ফি জমা দিতে হবে। তো নিশ্চয়ন ফি নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি না। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা তোমাদের ফলাফলটি দেখবে। এবং তোমাদের ফলাফল দেখার আরেকটা ওয়ে হচ্ছে যে তোমাদের ফোনে SMS এর মাধ্যমে তারা জানিয়ে দেবে যে তুমি এই কলেজে সিলেক্টেড হয়েছো। তো তোমাদের যে নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই নাম্বারে তোমাদের একটি SMS আসবে। তো তোমরা যদি স্বাভাবিকভাবে তোমাদের SMSটি না পাও তাহলে তোমরা তোমাদের ফোনের যে স্প্যাম বক্স আছে SMS এর, ওই স্প্যাম বক্সে গিয়ে তোমরা চেক করলেই তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।